আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে পবিত্র মাস রমজান মাসে আমাদেরকে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস ফজিলতের মাস, রহমতের মাস, বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলার ইবাদত করতে পারা মুমিনের জন্য অনেক বড় সৌভাগ্যের কারণ। সাথে সাথে আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসা এটা আমাদের জন্য অনেক বড় একটা রহমত এবং বরকত। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসে এবং নামাজের অপেক্ষায় বসে থাকে, কোন আমল করুক অথবা না করুক, শুধু নামাজের অপেক্ষায় বসে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নামাজ পড়লে যেমন সওয়াব, শুধু নামাজের অপেক্ষায় বসে থাকলে ঠিক তেমন সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য সারা বছরে আমরা যেমনই করি অথবা না করি, অন্তত রমজান মাসের জন্য এমন হয়, যদি পারি একটু বেশি আগে মসজিদে চলে আসলাম, যদি না পারি অন্তত যখন আজান হয় তখন যেন আমরা মসজিদের বাইরে না থাকি। আজানের পরেই তো নামাজ হয় না, তো আমরা যদি একটু আগে আগে চলে আসি, আজান হচ্ছে সাথে সাথে মসজিদে চলে আসলাম, হয়তো আজানের 15 মিনিট পরে নামাজ হবে অথবা আজানের আধা ঘন্টা পরে নামাজ হবে। এই যে সময়টা আমি আসলাম মসজিদের মধ্যে, দেখবেন মসজিদের বাইরে থাকলে দুনিয়ার অনেক কাজ করতে মন চায়, অনেক চিন্তা চেতনা আসে, অনেক সন্দেহ আসে, অনেক কিছু হয়। কিন্তু যখন আমরা উজু করে মসজিদে ঢুকে যাই, তখন কিন্তু আমাদের দিলে খারাপ কোনো চিন্তা আসে না, খারাপ কোনো কথা মুখ দিয়ে আসে না। তো এই যে একটা ভালো দিক, এই দিকটা কিন্তু আমাদের জন্য অনেক জরুরি একটা জিনিস। মসজিদের বাইরে থাকলে চায়ের দোকানে থাকি, রাস্তায় থাকি, ঘরে থাকি, হ্যাঁ, অনেকে আমরা সব কিছু ভালো, কোনো খারাপ আমরা করি না, কিন্তু ধরেন সামাজিক ভাবে আমাদের বাসার মধ্যে একটা টিভি রাখছি, তো যতক্ষণ ঘরের মধ্যে থাকি টিভি লাগাই রাখি, টিভি দেখতে থাকি, মনে করি টিভি সবাই দেখে আমি দেখি। মসজিদে আসলে কি আর টিভি দেখার সুযোগ হয়? হয় না। তাহলে আমি আজান দেওয়ার সাথে সাথে যদি আমি অন্তত মসজিদে চলে আসলাম, ওই সময়টা থেকে আমি বাঁচতে পারলাম। তেমন কোনো খারাপ কাজ করে না, চুরি করে না, ডাকাতি করে না, কিন্তু চায়ের দোকানে বসে থাকি, বসে থাকলে কিন্তু বিভিন্ন কথা উঠে, এমুকে কি করছে, তমুকে কি করছে, তার এই সমস্যা হয়েছে, ওর এই সমস্যা হয়েছে, এগুলোকে গীবত। আর গীবত করলে আল্লাহ কি দেয়? কবিরা গুনাহ দেয়। তো আজান হওয়ার সাথে সাথে যদি আমি মসজিদে চলে আসলাম, তো আমার গীবতটা হইল। তো ধরেন ঘরের মধ্যে টিভিও দেখি না, চায়ের দোকানে গীবত করি না, বাজারের মধ্যে এমনি ঘুরতেছি, রাস্তার মধ্যে এমনি হাঁটতেছি। তো রাস্তার মধ্যে হাঁটলে, বাজারের মধ্যে ঘুরলে অন্যান্য সবকিছুর সাথে অনেক বেপরদা নারীও থাকে, থাকে কিনা বলেন? আমি চাই অথবা না চাই, আমাদের চোখ তাদের উপর পরেই পড়ে। তো তাদের উপর পড়লো কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। বারবার তাদের দিকে, চেহারার দিকে তাকাইতে হয়। তো যদি আমি মসজিদের মধ্যে চলে আসি, বেপরদা নারীদেরকে আমার কি করতে হয় না, দেখতে হয় না। তো দেখেন, সব দৃষ্টিকোণ থেকে আমরা যদি খেয়াল করি যে একটু আগে যদি মসজিদে চলে আসি, তাহলে আপনি একটু চিন্তা করেন যে প্রতি ওয়াক্তে আজান দেওয়ার সাথে সাথে যদি আমি মসজিদে চলে আসি, এখানে যদি 15 মিনিট বেশি সময় মসজিদে দেই, তো 5 ওয়াক্ত নামাজে 15 মিনিট করে দিলে কত সময় আমার বেশি হয়ে গেল না? তো হাশরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাশরের ময়দানে আল্লাহ পাক প্রতিটা বান্দাকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন ভাই? 5টা প্রশ্ন। এর মধ্যে একটা প্রশ্ন হলো, আমি আল্লাহ তোমাকে যে জীবন দান করছিলাম, যে যৌবন দান করছিলাম, যে সময় দান করছিলাম, এই সময়টা তুমি কোন পথে ব্যয় করছো? এখন আপনাদেরকে আমি বলি, সমাজের মধ্যে আমরা যারা স্বাভাবিকভাবে ঘরের মধ্যে টিভি রাখছি, যুক্তি যদি বলি যে টিভি রাখছেন কেন, তো ওদের বাচ্চা কাচ্চা ঘরে রাখতে পারি না, টিভি না থাকলে বাচ্চারা অন্যের ঘরে চলে যায়। তো নিজের ঘরে রাখার জন্য কি রাখছি? টিভি রাখছি, অন্তত আমার বাচ্চাটা আমার ঘরে থাকুক, আমার ঘরে থেকে থেকে টিভি দেখি। আরো অনেক যুক্তি আছে টিভি রাখার। অনেকে বলে ওদের খবর শুনি, অনেকে বলে এই শুনি ওই শুনি। আচ্ছা, এখন হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করবে যে দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি যে জীবন দিয়েছিলাম, এই জীবনটাকে কোন পথে ব্যয় করছো?
যদি আমরা আল্লাহর কাছে এই জবাবটা দেই যে তেমন খারাপ কিছু করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, মিথ্যা কথা বলি নাই, শুধু ঘরের মধ্যে বসে বসে টিভি দেখছিলাম, জবাবটা কি ভালো হলো না খারাপ হইলো বলে আল্লাহর সামনে যদি এই কথাটা বলি, আল্লাহ রাগ করবে না বলেন? কিন্তু কথা তো সত্য। আমি বলি অথবা না বলি, ঘরের মধ্যে বসে বসে অবসর সময় কাটানোর জন্য নাটক দেখি, টিভি দেখি না আমরা অনেকে? তো রমজান মাস চেষ্টা করি এটা থেকে বিরত থাকতে। তো আমি যে কথাটা বলতেছিলাম, যদি আল্লাহর সামনে আমরা বলতে পারি যে আল্লাহ গোনা করছিলাম, মিথ্যা কথা বলছিলাম, বা বিভিন্ন কারণে গোনা হয়েছে ঠিক, কিন্তু যখনই আজান হয়েছে তখনই আমি কোথায় চলে আসছি? মসজিদে চলে আসছি। এই সময়টা অন্তত 15 থেকে 20 মিনিট সময় আল্লাহ আমি আপনার ঘরে ছিলাম, তাহলে আল্লাহর কাছে বলার মতো একটা সময় আমি কি পাইলাম? আর যদি ওই সময় মসজিদে না আসি, তাহলে আমি কি বলবো বলেন? আল্লাহ যদি বলে যে তোমাকে আমি হায়াত দিছিলাম, এই হায়াতকে তুমি কোন পথে ব্যয় করছো, আমি যদি বলি আল্লাহ অনেক সময় গুনার কাজে ব্যয় করছি, কিন্তু কিছু সময় এমন আছে আল্লাহ যখন আমি আপনার ঘরে, যখন আজান হইতো সাথে সাথে আপনার ঘরে চলে আসছি, তাহলে একটু খেয়াল করেন, এই 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট মসজিদে একটু আগে আগে আসলে অন্তত এই সময়টার কথা মানে সুন্দর করে গর্ব করে আল্লাহর কাছে বলা যায় যে আল্লাহ এতটুকু সময় আমি আপনার ঘরে ছিলাম। যদি এই কাজটাও না করি, আল্লাহর সামনে আমরা বলবোটা কি? হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে প্রশ্ন করবে, এই হাদিস তো সত্য, যে কোন বান্দা যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে, কবরের মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হবে 3টা। কয়টা প্রশ্ন ভাই? 3টা। আর হাসরের ময়দানে প্রশ্ন করা হবে 5টা। এর মধ্যে এই প্রশ্নটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, যে তোমাকে আমি যে জীবন দিয়েছিলাম, এই জীবনকে তুমি কোন পথে ব্যয় করছো, গুনাহের পথে নাকি সওয়াবের পথে? তো আমরা তো মানুষ হিসেবে গুনাহ করি। যদি বলেন যে গুনার পথে ব্যয় করছি, তাহলে তো জাহান্নাম ছাড়া উপায় নেই। আর যদি কথাটা এইভাবে বলা যায় যে আল্লাহ গুনাহ করছি ঠিক আছে, কিন্তু যখন আজান দিত তখন কিন্তু আবার আপনার ঘরে আমি চলে আসতাম, আল্লাহ তো তখন উসিলা খুঁজবে, আল্লাহ তো চাইবে ক্ষমা করে দেওয়ার জন্য না? তো আল্লাহ তো চাইলে এই উসিলা আমাদেরকে কি করতে পারে ভাই? কিন্তু এই উসিলাও যদি না থাকে, আমাকে যে ক্ষমা করবে, ক্ষমা করার কোনো কি নাই, উসিলাও নাই, আমি আজান দিলেও মসজিদে আসছি না, তো আমাকে কিভাবে ক্ষমা করবে বলে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে প্রশ্ন করবেন, হাসরের ময়দান যে কায়েম হবে, এতে তো কোনো সন্দেহ নাই। ইসলাম ধর্মের সত্যতা সম্পর্কে একটা সময়, একটা যুগে মানুষ অবিশ্বাস করত, অবিশ্বাসের সুযোগ ছিল, কিন্তু ইসলাম ধর্ম যে সত্য, আল্লাহ যে সত্য, আল্লাহ রসুল যে সত্য, এখনকার সময়ে এসে অবিশ্বাস করার কোন সুযোগ এখন আর নাই। কেন নাই? দেখেন, হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর মধ্যে আসছেন, তখন কিন্তু পৃথিবীর সবেমাত্র শুরু। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছেন, তখনও তেমন কিছু হয়নি। আদম আলাইহিস সালাম আসছেন, আস্তে আস্তে তার সন্তান হয়েছে, সন্তানরা দুনিয়ার মধ্যে বিস্তার লাভ করছে। তো দুনিয়ার মধ্যে বিধিবিধানগুলো আসতেছিল, আল্লাহ তাআলা বিধিবিধানগুলো দিতেছিলেন। আদম আলাইহিস সালাম আসার পরে নূহ আলাইহিস সালাম আসলেন, নূহ আলাইহিস সালামের পরে এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছেন। এখন হযরত নূহ আলাইহিস সালাম যখন আসলেন, দেখেন কোরআন শরীফ সহ হাদিসের মধ্যে স্পষ্ট আকারে আসছে যে তিনি আসার পরে মাঝখানে দীর্ঘ একটা গ্যাপ ছিল, নবী ছিল না, যার কারণে মানুষ আবার গুমরা হওয়া শুরু করে দিচ্ছে। আর গুমরা হওয়ার আরেকটা কারণ আছে, মানুষ তো আর শুধু শুধু এমনি এমনি গুমরা হয় না। যখন মাঝখানে কোনো নবী ছিল না, তখন শয়তান তাদেরকে ধোঁকা দেওয়া শুরু করে দিচ্ছে। তো তাদেরকে ধোঁকা দিতে 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 তাদেরকে যখন আবার খারাপ বানায় ফেলছে, নূহ আলাইহিস সালাম আসলেন, তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা নূহ আলাইহিস সালামের কথাটা শুনলো না। আমরা এই কথাটা কেন বলতেছি? মানে মানুষের মধ্যে খারাপিটা কিভাবে ধারাবাহিকভাবে আসছে, আস্তে 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 আমাদের এই পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কি হয়েছে না হয়েছে আমরা জানি নাকি জানি না? জানি, অনেক কিছুই জানি। কিভাবে জানি? কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছে। এখন দেখেন, আপনাদেরকে আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি, যে কথাগুলো আমাদেরকে ইসলাম যে সত্য, এখন যে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করে দিবে। দেখেন, হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, 950 বছর দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে অল্প কিছু লোক, 80-82 সামথিং এমন কিছু লোক ঈমান আনছে, আর কেউ ঈমান আনে নাই। কত বছর দাওয়াত দেওয়ার পরে?
950 বছর দাওয়াত দেওয়ার পরে তো যারা ঈমান আনে নাই তাদেরকে নবী বলছে যে তোমরা ঈমান আনতেছো না, আল্লাহ তাআলা গজব দিবে। তো তারা বিশ্বাস করতেছিল না, আল্লাহ আবার কে, থেকে আবার গজব দিবে, আমরাই তো সবকিছু, আমরাই তো দেখতেছি, আল্লাহ আসমান থেকে গজব আবার কি করে দেয়। তো দেখেন, সত্যি সত্যি তারা না মানার কারণে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি একটা নৌকা বানাও। কোরআন শরীফের অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন, বিশেষ করে 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর থেকে শুরু করে 5 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনাটা করছেন, পুরো পৃষ্ঠা ব্যাপী। নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি একটা নৌকা বানাও। তো এখনকার সময়ে আমাদের নৌকার দরকার পড়ে, কারণ বর্ষাকাল আসে, বিভিন্ন নদী নালা এগুলো আছে, কিন্তু নূহ আলাইহিস সালাম যে অঞ্চলে ছিলেন ওই অঞ্চলে নৌকার দরকার ছিল না, মরুভূমি অঞ্চলের কাছাকাছি। তো সেখানে নৌকা দিয়ে কি করবে? তো নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি নৌকা বানাও, নৌকার দরকার পড়বে, আমি আল্লাহ তাদেরকে প্লাবনের মাধ্যমে এমন শাস্তি দিব একবারে ডুবাইয়া মেরে ফেলবে। এই কথা জানে কে? নূহ আলাইহিস সালাম। জাতি তো আর জানে না, কিন্তু জাতিকে জানাইছে, জাতি বিশ্বাস করে। যখন নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছিলেন তো তারা ঠাট্টা বিদ্রুপ করতেছিল। কোরআন শরীফে স্পষ্ট আসছে যে তারা নৌকার পাশ দিয়ে যাইতো আর ঠাট্টা বিদ্রুপ করতো। দেখো, আগে তো এমনি মাথা নষ্ট ছিল, এখন আরো বেশি মাথা নষ্ট হয়েছে। এমন মরুভূমির মধ্যে তিনি কি বানাইতেছে? নৌকা বানাইতেছে। মরুভূমির মধ্যে নৌকা চলে? তো বিশাল আকারে নৌকা তিনি বানাইছেন, তার ঠাট্টা বিদ্রুপ করতেছিল। তো আল্লাহ তাআলা বলতেছে তোমরা এখন ঠাট্টা করতেছো, তোমাদের সাথেও ঠাট্টা করা হবে, অপেক্ষা করো। তো দেখেন, তারা কিন্তু, আমি যে কথাটা বলতে চেষ্টা করতেছি, তারা কিন্তু জানতো না পরবর্তীতে কি হবে। মানে সত্যিকার অর্থে এমন প্লাবন হবে যে প্লাবনের সব ধ্বংস হয়ে যাবে, তারা কি জানতো? মানে নবী বলছে কিন্তু তারা তো বিশ্বাস করতেছে না। তো তারা জানতো না এমন হতে পারে। তো সত্যি সত্যি আল্লাহ তাআলা প্লাবন দিলেন, জমিনের নিচ থেকে পানি উঠাইলেন, আসমান থেকে বৃষ্টির মাধ্যমে পানি দিলেন। এই দুই দিকের পানি এসে এমন হলো যে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা ছিল শুধু তারাই বাঁচলো, বাকি সব কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। এখন দেখেন, ওই জাতি ধ্বংসের আগের ঘটনা জানতো, কিন্তু ধ্বংসের পরের ঘটনা ওই জাতি জানতো না। আর আমরা যারা আছি ধ্বংসের আগের ঘটনাও জানি, পরের ঘটনাও কি জানি। তাহলে আমরা তখন কিন্তু তারা অস্বীকার করছে, কারণ তারা জানতো না কি হবে না হবে, ইসলাম সত্য কিনা, আল্লাহ সত্য কিনা, রসুল সত্য কিনা, তারা তো জানে না, অস্বীকার করে ফেলছে। কিন্তু আমাদের কি অস্বীকার করার সুযোগ আছে? আমরা তো স্পষ্ট জানছি যে নূহ আলাইহিস সালাম যা বলছে তা 100 কি হয়েছে। তারা জানবে কি করে? তারা তো ধ্বংস হয়ে গেছে, পানির মধ্যে শেষ, তারা যাই না, আর কোনো কি নাই, লাভ নাই। কিন্তু আমাদেরকে আল্লাহ এই ঘটনা কেন বলছেন? আমাদেরকে ঘটনা এই জন্য বলছেন যে দেখো, তোমাদের পূর্বে একটা জাতি ছিল যাদেরকে আমার নবী সতর্ক করছিল, কিন্তু তারা বিশ্বাস করে নাই, বিশ্বাস না করার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিছি। তোমাদেরকে বলতেছি তোমরা কিন্তু অবিশ্বাস করো না। তোমরা তো জানছো আল্লাহ যে সত্য, নবীর কথা যে সত্য ছিল, তারা জানছে না, ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী হয়েছে। কিন্তু তোমাদের প্রতি আমার বার্তা হলো তোমরা অবিশ্বাস করো না, তোমরা জাহান্নামী হয়েও না। সুবহানাল্লাহ। এই মেসেজ আমাদেরকে কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আরেকটা জ্বলন্ত ঘটনা দেখেন, হযরত সালেহ আলাইহিস সালাম যখন আসলেন, জাতিকে দাওয়াত দিলেন। ইতিহাস বলে যে পৃথিবীর মধ্যে যত জাতি আসছে, আদ সামুদ, তারা ছিল সবচেয়ে শক্তিশালী জাতি। দেহ ছিল তাদের অনেক বিশাল এবং শক্তি ছিল অনেক, প্রচন্ড শক্তি ছিল তাদের গায়ে। প্রমাণ কি? আমরা স্বাভাবিকভাবে বাড়ি ঘর করি, ধরেন এখন তো ইটের বাড়ি ঘর করি, কাঠের টিনের বাড়ি ঘর করি। তারা কি করত? পাহাড়ি এলাকায় পাথরের যে পাহাড় গুলো আছে, আপনারা জানেন যারা বিভিন্ন দেশে সফর করছেন, কিছু পাহাড় আছে পাথরের, তারা ওই পাথরের পাহাড় কেটে বাড়িঘর তৈরি করত। তাদের ক্ষমতাটা, তাদের শক্তিটা কি পর্যায়ের ছিল দেখেন। তাহলে ইতিহাস বলে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ এবং সামুদ। তাদের পূর্বে এত শক্তিশালী জাতি আসে নাই এবং তাদের পরেও এত শক্তিশালী জাতি আর আসবে না। এখন এই শক্তিশালী জাতির কাছে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করলেন সালেহ আলাইহিস সালামকে। সালেহ আলাইহিস সালাম আসলেন, আসার পরে তাদেরকে দিনের দাওয়াত দিলেন যে তোমাদের শক্তি আছে, ক্ষমতা আছে, সবকিছু তোমাদেরকে এগুলো দিছে কে? আল্লাহ। ঠিক আছে, তোমরা পাহাড় পাহাড় কাইটা বাড়িঘর বানাইতেছো, সবকিছু করতেছো, তোমরা আল্লাহ তাআলাকে মানো। তাহলে এখানে যেমন তোমরা শান্তিতে থাকতেছো, আখিরাতেও তোমরা শান্তিতে থাকবা। তারা মানলো না। তারা বললো আমরা এত ক্ষমতাধর জাতি, আমাদেরও কি আল্লাহ হইতে পারে নাকি? বলেন নাউজুবিল্লাহ।
একটা সত্য কথা কি জানেন, মানুষ দুইটা জিনিস যখন মানুষের মধ্যে চলে আসে, একটা হলো টাকা পয়সা সম্পদ, আরেকটা হলো ক্ষমতা, তখন সে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ। দেখবেন যাদের এই দুইটা জিনিস অনেক বেশি আছে, তারা আল্লাহকে মানে বেশি মানতে চায় না। পাঁচ ওয়াক্ত নামাজ স্বাভাবিকভাবে আমরা যারা মধ্যবিত্ত আছি, স্বাভাবিকভাবে খেয়ে পরে সমান সমান আছে, দেখবেন তারা স্বাভাবিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান স্বাভাবিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ, কথা সত্য না মিথ্যা বলেন? একবারে পাঁচ ওয়াক্ত নামাজ। স্বাভাবিক এমপি যারা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চায়? পড়তে চায় না। কোন নামাজটা পড়বে? জুমার নামাজটা অথবা ঈদের নামাজটা, বেশি থেকে বেশি বড় কেউ মরলে জানাজার নামাজটা। এলাকার নেতা কেউ মারা গেছে, এমপি সাহেব আসছে, তার কি নামাজ পড়তে বলেন? জানাজার নামাজ। না পড়লে কি হবে? এক এলাকার একটা গণ্যমান্য লোক মারা গেছে, এমপি সাহেব জানাজা আসে নাই, এটা খারাপ দেখা যায়, সামনে ভোট ব্যাংক কমে যাওয়ার সম্ভাবনা আছে। জুমার নামাজটা না পড়লে মানুষ বলবে মুসলমান, এমপি সাহেব মুসলমান, জুমার নামাজটা পড়ে না। তাহলে এই নামাজগুলো কি সোয়াবের উদ্দেশ্যে নাকি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়? দেখানোর উদ্দেশ্য হয়। তো বাস্তবতা হলো, যখন টাকা এবং ক্ষমতা একসাথে হয়ে যায়, তখন আল্লাহকে মানুষ আর কি রাখে না, মনে রাখে না। তখন মনে করে না যে আমার উপরে কেউ থাকতে পারে বা আমার উপরে কেউ আছে, এটা স্বাভাবিকভাবে মনে হয় না, কম মনে হয়। তো ওই জাতি যখন প্রচুর ক্ষমতাশীল হয়ে গেছে, তাদেরকে দাওয়াত দেওয়ার পরে তারা মনে করতেছে আমাদের এত ক্ষমতা, আমরা পাথরের পাহাড় কেটে বাড়িঘর বানাই, আমাদের উপরে কি আল্লাহ হইতে পারে? আল্লাহ কে? তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ হলেন মহা ক্ষমতাধর, যিনি তোমাদেরকে বানাইছেন, যিনি দুনিয়া বানাইছেন, সবকিছু বানাইছেন। তো তারা বলতেছে আমাদের কি বানাইছে, এটা আবার কেমন? আমরা তো নিজেরাই হইছি, সবকিছু আমাদের নিজেদের। কোরআন শরীফের মধ্যে এই ঘটনা আসছে 19 নম্বর পারা, বিভিন্ন পাড়ার মধ্যে আসছে, বিশেষ করে 19 নম্বর পাড়ার মধ্যে এই ঘটনা আসছে। 30 নম্বর পারা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার মধ্যে তাদের এই ঘটনা আসছে। তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করলো না। তারা বলল যে না, আমরা মনে করি না যে আমাদের থেকে শক্তিশালী কেউ আছে বা আমাদের থেকে অন্য কেউ নবী হইতে, আল্লাহ হইতে পারে, আমরা এটা মনে করি না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক করে তাদেরকে বুঝাইলেন। তো দেখেন, যে জাতি যেমন, তাদের কথাবার্তার চিন্তা চেতনার ধরনও হয় তেমন। যেমন আমাদের নবী যখন আসলেন, বিভিন্নভাবে দাওয়াত দিলেন, তারা বিশ্বাস করলো না। তো সর্বশেষ কাফেররা আমাদের নবীকে বললেন যে আপনি যে নবী, একটা প্রমাণ দেন। কি করে প্রমাণ দেব? তো আপনি যদি এই যে আসমানের মধ্যে যে চাঁদরা দেখা যেতেছে, এই চাঁদরা যদি 2 খণ্ড করতে পারেন, তাহলে আমরা বুঝবো যে আপনি নবী। আর যদি না পারেন, তাহলে আমরা বুঝবো আপনি কিনা। এই কথাটাকে একটা হটকারী কথা না বলেন? মানে চাঁদ 2 খণ্ড হলে তোমার লাভ কি? চাঁদ 2 খণ্ড হইল, তোমার লাভ হইল কি? কোন লাভ আছে বলেন? এরপরও তারা দাবি করছে, আল্লাহ তাআলা সেই দাবিকে সত্য করে দেখেছে, ঠিক কিনা বলেন? তো ঠিক সালেহ আলাইহিস সালামের জাতি শক্তিশালী ছিল তো, মূর্খ জাতি ছিল তো। তো তারা চিন্তা করতেছে, তিনি বলতেছে তিনি নবী, আবার আমাদেরকে সৃষ্টি করছেন, এমন শক্তিশালী আল্লাহ আছে, তাহলে তার কাছে আমরা একটা দাবি করি তো। দেখেন তাদের দাবিটা কেমন মূর্খ সুলভ দাবি ছিল। তারা বলতেছে, কোরআন শরীফের মধ্যে ঘটনা আসছে, তারা বলতেছে যে আপনি তো বলছেন যে আপনি নবী, আমাদেরকে সৃষ্টি করছেন, এমন একজন আল্লাহ আছে, আমরা বিশ্বাস করব আপনি যদি একটা কাজ করতে পারেন। তো কি কাজ করতে পারেন? আপনি এই যে পাহাড় আছে না, পাথরের পাহাড়, এই পাথরের পাহাড় থেকে একটা জীবন্ত উট বার করে দেখাইবেন। বলেন না, এটা কোন কথা হইতে পারে? মানে পাথর থেকে আপনি একটা জীবিত কি দেখাইবেন? উট বার করে দেখ, এটা কেমন? এটা তোমাদের ফায়দা কি? তোমরা কইতে পারতো যে আমাদেরকে 1 বস্তা স্বর্ণ দেখাইলে সাথে সাথে, তো স্বর্ণ তো খরচ করে খাওয়া যেতে পারতো না, বা অনেক কিছু, অনেক যুক্তি তো করা যায়। তারা কি বললো যে আমরা তো পাথরের পাহাড় কেটে বাড়িঘর বানাই, তো আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আমাদের থেকে ক্ষমতাধর আল্লাহ যদি থাকে, আমরা তো পাথর কেটে বাড়ি বানাই, আপনি পাথর ফাটাইয়া আপনার আল্লাহকে বলেন পাথর ফাটাইয়া যেন একটা জীবন্ত উট বার করে দেখেন। এই দাবি তারা নবীর কাছে করছে। তো উম্মত যদি দাবি করে, শোনা ছাড়া তো উপায় নেই। যদি বলে না না, তোমরা মূর্খ দাবি করছো, এই দাবি আমি মানতাম না, তো তাহলে আপনিও কি না, নবী না, স্বাভাবিকভাবে বলে দিবে। নবী আলাইহিস সালাম চিন্তা করতেছিলেন কি করা যায়, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, তারা তো এমনটা চাইতেছে। মানে তারা এই জিনিসটা কেন চাইছে? তাদের চিন্তা হলো আমাদের ক্ষমতা আছে, পাথর কেটে আমরা বাড়ি বানাইতে পারি, তো আমাদেরকে যে বানাইছে তার আরো বেশি ক্ষমতা, অতএব তার যদি বেশি ক্ষমতা থাকে, তো তিনি পাথর ফাটাইয়া কি আনতে পারবেন?
জীবিত উট বার করতে পারবে। কোরআন শরীফের 19 নম্বর পারা বিস্তারিত গল্প আসছে। তারা যখন এই দাবি করছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, আমার আল্লাহ শুধু এটুকু না, পাথর ফাটাইয়া না, শুধু বাতাস থেকেও আল্লাহ চাইলে কি করতে পারে, উট বানায়া দেখাইতে পারে, ক্ষমতা আছে। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলতেছি, আল্লাহ যদি সত্যি সত্যি তোমাদেরকে এটা দেখায়, তোমরা কিন্তু তখন অস্বীকার করতে পারতা না, 1 নাম্বার। 2 নাম্বার, তোমরা আল্লাহর সাথে বেয়াদবি করতে পারবা না। তো তারা বলছে আগে দেখান। তারা মনে করছে এটা অসম্ভব। মানে অনেক সময় আমরা বলি না, ঝগড়া লাগলে মানুষকে ঠেকায় দেওয়ার জন্য একটা বলি, পারলে তুই এটা কর দেখি। আমরা জানি সেটা পারবো না, এই জন্য বলছি সে পারবো না, সে পরে মাইনা নিবে যে আমি পারতেছি না। তো তারা এমনই একটা কথা বলছে যে নবী পারবে না, তখন বলবে যে আপনার নবী না। কিন্তু আল্লাহ যখন চাইলেন যে না, তারা যে দাবি করছে আমি সেই দাবি তাদেরকে দেখাবো, সত্যি সত্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জাতিকে ডাকলেন, তোমরা আসো, তোমরা যে দাবি করছো সত্যি আমার আল্লাহ তোমাদের এই দাবি পুরা করবে। জাতি সবাই আসলো। আসার পরে যে বিশাল আকৃতির পাথর ছিল, পাহাড়, পাথরের পাহাড়, সবাই তাকায় রয়েছে যে সবাই যদি গোপনে হয় যে তোমরা গ্রামে থাকো, আমি পাহাড় থেকে উট নিয়ে আসবো, তাহলে তো বলবে যে আপনি কোথায় কিনে নিয়ে আসছেন না। দেখেন এখানে আল্লাহ কয়েকটা কাজ করছেন। এক হলো সবার চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরকে ফাটাইয়া বিশাল আকৃতির একটা ওট নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। ওটটা কেমন ছিল? তাফসীরের মধ্যে আসছে, স্বাভাবিক যে উট ছিল এই উটগুলো থেকে অনেক গুণ বেশি বড় আকৃতির ছিল, এবং খাবারের জন্য তার আলাদা সবকিছুর প্রয়োজন ছিল। যদি সাধারণ উট হইতো তখন তারা বলতো কি যে এই ছোট্ট একটা উট আনছেন, এটা মনে জাদুটা দিয়ে নিয়ে আসছে। তারা যেন অস্বীকার করতে না পারে এই জন্য উটটা তাফসীরের মধ্যে আসছে সাধারণ উট না, বিশেষ এক ধরনের একটা উট আনছে। পরবর্তীতে হয়েছে কি যে উটটা যদি খাবার খাইতে যাইতো তাহলে অন্য অন্য উট যারা ছিল, অন্য অন্য প্রাণী যারা ছিল তারা আর খাবার পাইতো না। সুবহানাল্লাহ। ওটার খাবারটা কি অবস্থা ছিল! আর যে গাছ থেকে পানি খাইলে অন্য উটগুলো আর পানি খাওয়ার জন্য পানি পাইতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিন ঠিক করে দিয়েছেন যে ওটা দুনিয়ার মধ্যে থাকবে একদিন, সপ্তাহে একদিন শুধু এই ওটটা কি খাবে, পানি খাবে, খাবার খাবে, পানি খাবে। আর যেই দিন এই ওটটা পানি খাবে, খাবার খাবে, ওই দিন তোমরা তোমাদের পশুগুলোকে খাবার আর পানিও খাওয়াতে যায় না। তো দেখেন আমি যে আলোচনাটা করতেছিলাম যে তারা কিন্তু একটা হটকারী দাবি করছে যে আপনি পাথর ফাটাইয়া একটা জীবন্ত কি দেখান, উট দেখান। আল্লাহ সত্যি সত্যি পাথর ফাটাইয়া একটা জীবন্ত উট দেখাইলেন, এবং শুধু উট, সাধারণ উট না, অসাধারণ একটা উট, যে সপ্তাহে একবার খাইলে অন্য প্রাণীগুলো খাবারের খানা আর পায় না। তো এই ঘটনা যে দেখাইছেন এটা গোপনে নাকি সবার চোখের সামনে? এখন কি অবিশ্বাস করার কোনো কিছু আছে? নাই। এখন একটা বিষয় এখন আমরা আলোচনাটা করি। এখন যদি সালেহ আলাইহিস সালামের এই ঘটনা দেখার পরে সবাই বিশ্বাস করে ফেলে, তাহলে তখনকার সময়ের যারা নেতৃবৃন্দ ছিল, যারা ক্ষমতাশীল ছিল, যারা দাপটশীল ছিল, তাদের দাপট ক্ষমতা থাকবে না শেষ হয়ে যাবে? থাকবে না শেষ হয়ে যাবে? সবাই এক বাক্যে কাকে মানতে হবে? সালেহ আলাইহিস সালামকে মানতে হবে, এবং সালেহ আলাইহিস সালাম যা বলবে তাই শুনতে হবে। তো যুগে যুগে যারাই ক্ষমতাশীল ছিল তারা আল্লাহ তাআলার নবীদেরকে মানে নাই শুধু এই জন্য যে মানলে তাদের ক্ষমতা কি হয়ে যাবে। একবার স্পষ্ট ভাবে আবু জেহেল বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য এটা আমি জানি, এবং হাজার হাজার কাজের দ্বারা প্রমাণ যে তিনি কি নবী, সত্য নবী। কিন্তু ওনাকে সত্য মানলে আমার যে ক্ষমতা, আমার যে নেতাগিরি আর থাকবে না। তখন তারা দেখলো, দেখার পরও সালেহ আলাইহিস সালামকে কি করলো না, মানলো না। কোরআন শরীফে আসছে তারা মানলো না। শুধু মানছে না এতটুকু না, সালেহ আলাইহিস সালাম বলছে দেখো তোমরা আমাকে মানো অথবা না মানো, এই যে উটটা আল্লাহ তাআলা নিয়ে আসছে, না কতুল্লাহ, কোরআন শরীফের শব্দ, এটা হলো আল্লাহর উটনি। কার উটনি? আল্লাহ। অতএব তোমরা এই উটনির সাথে কোনো কিছু করো না, সাবধান, এর কাছেও যায় না। তোমরা যদি কিছু করতে যাও তাহলে কিন্তু তোমাদের ভয়াবহ শাস্তি হয়ে যাবে। কারণ সালেহ আলাইহিস সালাম বুঝতেছিল যে তারা তো আমাকে মানবে না, কিন্তু এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত প্রমাণ যে আমি নবী সত্য। আমি নবী কি না, সত্য না হলে উট কিভাবে আসছে? কাফেররা বুঝতে পারছে যে এই উট থাকলে আস্তে আস্তে মানুষ একদিন না একদিন নবীকে মানবে। এই জন্য তারা চক্রান্ত করছে।
যারা সর্দার ছিল তারা কিছু লোক একজন লোক ঠিক করছে যে তুমি এই ওটটাকে হত্যা করে ফেলবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নিষেধ করছে যে আল্লাহর উট নিয়ে এটাকে হত্যা করলে কিন্তু তোমাদের অনেক ক্ষতি হবে। আমাকে তোমরা শাস্তি দাও, আমাকে তোমরা যা বলো বলো, কিন্তু এই আল্লাহর নিদর্শন একই কিছু করলে কিন্তু তোমাদের অনেক ক্ষতি হবে। কিন্তু তারা সেই কাজটাই করলো। সত্যি সত্যি তারা এই উটনিকে হত্যা করে দিল। নাউজুবিল্লাহ। যখন হত্যা করে দিল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা যে কাজটা করছো কাজটা ঠিক করো নাই। 3 দিনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন আযাব আসবে যে আযাবে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। তারা তো বিশ্বাস করছিল না। ঠিকই 3 দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসছে, আযাব আইসা সমস্ত জাতিকে কি করে দিয়েছেন আল্লাহ তাআলা? ধ্বংস করে দিয়েছেন। এই যে দেখেন, আমরা যে আলোচনা করতেছিলাম, ওর যে আসবো কি আসবো না, তখন কিন্তু জাতি বুঝতো না সত্য নাকি সত্য না। তারা মনে করছে না এটা কি সম্ভব, পাথর ফাইটা ওট আসা। দ্বিতীয়, ওটকে হত্যা করার পরে আল্লাহর আযাব 3 দিনের মধ্যে আসবো কি আসবো না তারা কি জানতো? নবী বলছে, তারা বিশ্বাস করে নাই। কিন্তু ঠিকই আযাব আসছে এবং তারা কি হয়ে গেছে। এখন এই পুরো গল্প আমরা জানি কি জানি না বলেন? শুরুও জানি, শেষও জানি। কিসের মাধ্যমে জানি? কোরআনের মাধ্যমে জানি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্পটা বইলে বুঝাইতে চাচ্ছেন, দেখো এই জাতিকে আমি স্পষ্ট করে দেখাইছিলাম যে আমি আল্লাহ সত্য এবং যে নবীকে প্রেরণ করছি ওই নবীও কি সত্য। অতএব তোমরা মানো, জান্নাত পাইবা। তারা মানে নাই, তারা জাহান্নামে গেছে। তোমাদেরকে বলতেছি, তোমাদের কাছে এই গল্প বলতেছি এই জন্য তোমরা যেন এখন আর অবিশ্বাস না করো। এখন যদি তোমরা আমি আল্লাহকে মানো, আমার কোরআনের যে বিধান আছে ওই বিধানগুলিকে মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তারা জাহান্নামে গেছে, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ পুরস্কার স্বরূপ মহা পুরস্কার জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই গল্পটি এই জন্য আল্লাহ তাআলা বলছেন। তো ঠিক এইভাবে করতে 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 আল্লাহ তাআলা যতগুলো নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, সব নবীকেই, প্রায় সব নবীকে তার জাতি পরীক্ষার মধ্যে ফালাইছেন। আর পরীক্ষার মধ্যে যখন ফালাইছেন, ওই জাতি জানছে, আর কেউ জানছে না। কিন্তু আমরা হলাম এমন বিশেষ এক জাতি, কোন নবীর সাথে কি হয়েছে, কিভাবে হয়েছে, ফলাফল কি, সবকিছু আমরা জানি। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাইছে। তারা তো মনে করছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পুইরা জ্বলে শেষ। কিন্তু আগুনের মধ্যে কি ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ছিল বলেন? তো আগুনের মধ্যে যে আগুনের স্বভাব হলো পোড়ায়া দেওয়া, জ্বালায়া দেওয়া। কিন্তু আগুন যে 40 দিন পর্যন্ত জ্বলার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পড়তে পারে নাই, এই ক্ষমতা কার ছিল? আল্লাহর ছিল। এরপরেও কি আল্লাহকে অবিশ্বাস করার কোনো সুযোগ আছে বলেন? এই ঘটনাগুলো কোরআন শরীফের 17 নম্বর পারার 5-6 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা বলছেন। তো এই ঘটনাগুলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বারবার কেন বলছেন? যাতে করে আমরা বিন্দু পরিমাণ সন্দেহ না করি। ইসলাম যে সত্য, আল্লাহ যে সত্য, নবী যে সত্য, দেখেন কেন আমাদেরকে মানে বিশ্বাসটা কেন করতে হয়। এই যে জুমার নামাজ পড়তে আসছি, প্রায় 1 ঘন্টার সময় আমরা মসজিদের মধ্যে থাকবো। এদেরকে সারা দিন না খায় থাকতেছি। আমরা কি কোনো কিছু দেখছি বলেন? আমরা কি কেউ নবী দেখছি? আল্লাহকে কোনোদিন কেউ দেখছি? দেখি নাই। জান্নাত জাহান্নাম দেখছি? দেখি নাই, কিচ্ছু দেখি নাই, শুধু শুনছি। এই শোনার পরেই আমরা ঘন্টার পর ঘন্টা আল্লাহর ঘর মসজিদে বসে রয়েছি। এই ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু খাবো না। কার উপর বিশ্বাস করে? নাকি দুনিয়ার কোন মানুষের উপর বিশ্বাস করে বলেন? আমরা যদি গোপনে গোপনে খাই, কে বুঝতে পারবে, ধরতে পারবে? অনেকের চেহারা এমন আছে, সে খাইলেও চেহারা যেমন দেখা যায়, না খাইলেও চেহারা একই দেখা যাবে। চেহারার মধ্যে কোনো পরিবর্তন সবার হয় না, কারো কারো হয়। কিন্তু অনেক মানুষ এমন আছে, খাইলেও চেহারা যেমন আশ্চর্য, না খাইলেও চেহারা একই দেখা যায়। এখন সে যদি গোপনে গিয়ে পানি খাই আইসা বলে আমি রোজা আছি, আমরা কিছু করতে পারবো বলেন? কিন্তু এরপরও সে খায় না। কেন খায় না বলেন? আল্লাহর জন্য খায় না। এরপরে না, রাত্রিবেলাতে সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে গেছি, রাত্রি তো ঘুমিয়ে পড়বো অথবা ধরেন অপসর নিব, কিন্তু রাত্রিতে আইসা আবার দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছি, 20 রাকাত নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়তেছি। কার জন্য পড়ি ভাই? আল্লাহর জন্য পড়ি। এই যে আমরা যে আল্লাহর জন্য কাজগুলো করতেছি, এগুলো যেন আস্থা এবং বিশ্বাসের সাথে করি। এই জন্যই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ওই গল্পগুলো আমাদেরকে জানাই দিচ্ছে। জানানোর তো দরকার ছিল না। ওই জাতি মানে নাই, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। আমরা জানলি কি না জানলি কি না, আল্লাহ বলতে চাচ্ছেন দেখো তাদের ওই গল্পগুলো তোমাদেরকে এই জন্য বলতেছি, তোমরা যেন শান্তি মতো স্থির চিত্ত নিয়ে আমি আল্লাহর ইবাদত গুলো বেশি বেশি করতে পারো। সুবহানাল্লাহ। সর্বশেষ
যখন আমাদের নবীর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন। দেখেন এই গল্পটা আরো আকর্ষণীয়। ঈসা আলাইহিস সালাম আসলেন, আসার পর জাতিকে দাওয়াত দিলেন, জাতি দাওয়াত মানলো না। কিছু লোক তো সব জমানায় থাকে মানে, কিছু লোক মানলো, অধিকাংশ লোক কি করলো না, মানলো না। ঈসা আলাইহিস সালামকে না মানার কয়েকটা কারণ। একটা কারণ তো ছিল ঈসা আলাইহিস সালাম নবী কি নবী না তারা বুঝতে পারতেছিল না। দ্বিতীয় নম্বর কারণ ছিল, আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে যতগুলো আশ্চর্যজনক ঘটনা, এর মধ্যে এক নাম্বার আশ্চর্যজনক ঘটনা ছিল হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই। কারণ পৃথিবীর সমস্ত মানুষ বাবা এবং মা এর মাধ্যমে দুনিয়ার মধ্যে আসছে, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম কার মাধ্যমে আসছেন, মায়ের মাধ্যমে আসছেন। তার কোনো কি ছিল না, বাবা ছিল না। তো তার যেহেতু বাবা ছিল না, আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে দিয়েছেন। এই জন্য অনেকে তাকে বিশ্বাস করতেছিল না, বিশ্বাস করতে পারেনি স্বাভাবিকভাবে। অনেক বড় ইতিহাস, কোনোদিন সময় পেলে বলবো। তো ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করলো না, করতে পারতেছিল না। তখন তার আশেপাশে যারা ছিল তারা বলতেছিল যে আমাদের মনের সন্দেহ দূর করার জন্য, বা যারা আপনাকে নবী মনে করে না, আপনাকে অবিশ্বাস করে, বা যারা আপনাকে নিয়ে ভিন্ন মন্তব্য করে, তাদেরকে দেখানোর জন্য আপনি আমাদেরকে একটা কারবার দেখান। তো কি কারবার দেখছেন তো, অন্য নবীরা কি বলছে, অন্য নবীদেরকে তার উম্মত কি বলছে। ঈসা আলাইহিস সালামের জাতি যারা ছিল তারা বলল যে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, যারা আশেপাশে ছিল তারা বিশ্বাস করতো, আপনি সত্যি নবী, এটা বিশ্বাস করানোর জন্য আপনি এক কাজ করেন। আপনি তো বলছেন যে আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবকিছু আছে, আপনি এক কাজ করেন, জান্নাত থেকে আমাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, আমরা মৃত্যুবরণ করার পরে জান্নাতে গেলে আর পরে আল্লাহ কি দিবেন, জান্নাতের খাবার দিবেন। তো সে শুনছেন ঈসা আলাইহিস সালাম তো স্বাভাবিকভাবে বলতে গেলে আমরা বলি না যে নেক কাজ করেন, ভালো কাজ করেন, আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের খাবার দিবেন, জান্নাতের খানা এই এই। আপনাকে কেউ কোনদিন বলছেন যে ওই যে ঠিক আছে তাহলে আল্লাহকে একদিন বলেন আমাদেরকে জান্নাতের খাবার দিতে? এমন কথা কিন্তু আমাদের মনেও কি আসে না। কিন্তু কেমন জাতি ছিল চিন্তা করে দেখেন, যখন বয়ান করছে তাদেরকে বুঝাইছে যে ভালো কাজ করলে জান্নাত পাবেন, খারাপ কাজ করলে জাহান্নামে যাইবেন। তো তারা বলতেছে আচ্ছা তাহলে এক কাজ করেন, জান্নাতে যাওয়ার পরে তো সারা জীবন থাকবো খাবো, তো এখন অন্তত এক বেলার জন্য জান্নাত থেকে আমাদেরকে কি এনে দেন, খানা এনে দেন। চিন্তা করেন, এটা কি খালি কথার কথা যে জান্নাত থেকে খানা এনে দেবেন? তো এমন তো বিষয় না যে ঠিক আছে আপনারা বাড়িতে গিয়ে ঘুমান, সকালে উঠে দেখবেন জান্নাতে খাবার এসে রয়েছে। এমন করলে তো তারা কি করবে না, বিশ্বাস করবে না। একবারে চোখের সামনে তারা দেখতে হবে যে আসমান থেকে খাবার নামতেছে, তারা খাবার খাবে, খাওয়ার পরে বুঝবে যে স্বাদ কেমন। হ্যাঁ ঠিক আছে, স্বাদ ঠিক আছে, তখন তারা বলবে হ্যাঁ আমরা অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে না, এবার আপনি সত্য নন। ঠিক এমনটাই হয়েছে। তারা বলছে স্বাভাবিকভাবে হলে আমরা বিশ্বাস করব না, মানে আমরা চলে গেলাম, আইসা দেখলাম আপনার দরবারে অনেক ভালো ভালো খানা, খাবো এরপরে মানবে, এমন না। আমাদের চোখের সামনে আপনি জান্নাত থেকে খানা খাবারের থালা নামবে, আমরা খানা দেখবো নিজের চোখে, খাবার খাবো, খাওয়ার পরে দেখবো যে না, দুনিয়ার খাবারের স্বাদ এক আর জান্নাতের খাবারের স্বাদ আরেক, তখন আমরা বিশ্বাস করবো যে আপনি সত্য নবী। ঠিক সত্যি সত্যি আমাদের কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এই নামের সূরা নাজিল হয়ে গেছে, সূরাতুল মাইদা। তারাবির মধ্যে আমরা পড়ে ফেলছি সূরাত মাইদা, এর অর্থ হলো দস্তরখান, খাবারের প্লেট। হ্যাঁ, তো সত্যি সত্যি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আলোচনা করছেন, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মায়েদা নাজিল করছেন। মায়েদা মানে দস্তরখান বা খাবারের প্লেট নাজিল করছেন, যে প্লেটের মধ্যে জান্নাতের অনেক রকমের খাবার ছিল। সুবহানাল্লাহ। দেখবেন কোরআন শরীফের অন্তত তরজমাও যদি আপনারা পড়েন, আমি যে কথাগুলো বলছি সবগুলো পাইবেন। অন্তত কোরআন শরীফের বাংলা তরজমা যদি আপনারা কেউ পড়েন। তারা দাবি করলো যে আপনি খাবার দেন। প্রথম নবী বলছিল তোমরা বলো কি, এটা কি দাবি হলো? আল্লাহর ইবাদত করতে থাকো, মৃত্যুর পরে আল্লাহ দিবে। তারা বললো না নবী, আমাদেরকে দেখাইলে সবচেয়ে ভালো হয়। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলল, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ঈসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ রব্বানা, হে আমার রব, আনজিল আলাইনা, আপনি আমাদের উপর নাজিল করেন মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে খাবারের প্লেট নাজিল করেন। আর আপনারা একটা কথা জানেন যে যত নবী ছিল সমস্ত নবীগণ ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। এর অর্থ হলো নবীরা যে দোয়া কবুল করতেন আল্লাহ তাআলা সেই দোয়াই কি করতেন, কবুল করে নিতেন। তো তিনি যখন দোয়া করলেন
আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করছেন। বাকি আল্লাহ তাআলা একটু কথা বলছেন যে শোনো নবী, তারা যে দাবি করছে আমি দাবি পুরা করব, কিন্তু এই দাবির পরেও যদি আপনাকে কেউ অস্বীকার করে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি আল্লাহ তাদেরকে প্রচন্ড রকমের শাস্তি দিব। কেন? কারণ আমরা শুধু শুনছি, মানতেছি না, কিন্তু চোখের সামনে দেখার পরেও যদি কেউ অস্বীকার করে তার কিন্তু আর কোনো কি নাই, ছাড় নেই। তো যুগে যুগে এই গল্পগুলো আসছে। ঠিক আসমান থেকে খাবারের বর্তন আসছে, খাবারের মধ্যে জান্নাতের খাবার ছিল, যারা দাবি করছে তারা সবাই খাবার কি করছে, খাইছে। খাওয়ার পরে বুঝছে যে না সত্যি এটা জান্নাতের খাবার। এরপরে গিয়ে বলছে যে হ্যাঁ নবী, আপনি কি নবী? সত্য নবী। চিন্তা করে দেখেন, এই ঘটনা হলো আমাদের নবীর আগের নবীর ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা। এই ঘটনাগুলোই তো প্রমাণ হয়ে যায় যে আল্লাহ সত্য, ইসলাম সত্য, নবী সত্য, ঠিক কিনা বলেন? এই গল্পগুলো মানে ইসলাম সত্য হওয়ার জন্য কি আর কোনো কিছু দরকার পড়ে? এখন দেখেন, এই সবগুলো ঘটনা কোরআন শরীফের মধ্যে আসছে, এর মানে হলো আমি যে কয়েকটা গল্প বলছি এই সবগুলো ঘটনা কোথায় আছে? সরাসরি কোরআনে আছে। আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে বলছি। তো কোরআনের মধ্যে আছে, এর মানে হলো ঘটনাগুলো সত্য। আর ঘটনাগুলো সত্য এর মানে হলো আল্লাহ সত্য, আল্লাহ রসুল সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, ঠিক কিনা বলেন? এখন যদি সত্যি আল্লাহ সত্য হয়, কোরআন সত্য হয়, ইসলাম সত্য হয়, তাহলে কোরআনের যতগুলো কথা বিধান আছে এই বিধানগুলো সত্য নাকি মিথ্যা? সত্য। কোরআনের সমস্ত বিধানগুলো যদি সত্য হয়, আমরা যদি এই বিধানগুলো না মানি, আমাদের জন্য জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম সরাসরি। মানে এই সবগুলো সত্য প্রমাণ হয়ে যাওয়ার পরেও আমি যদি নামাজ ছেড়ে দিই, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজ ছেড়ে দিলে, একজন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তার জন্য হাজার হাজার বছর জাহান্নাম। কি বলেন? আমরা কি একদিনের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবো বলেন? সম্ভব? যদি কোরআন সত্য হয়, নবী সত্য হয়, তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, কথা সত্য না মিথ্যা? আরেকটা কথা জিজ্ঞেস করি, কঠিন হয়ে যায়। যদি সবকিছু সত্য হয়, সুদি কারবার করলে জাহান্নামে যেতে হবে, কথাটা সত্য নাকি মিথ্যা? এই কথা যদি আমি এখান থেকে বলি, দেখি আপনারা রাগ করার বিষয়? কারণ আমি তো আপনাদেরকে কোরআনের বিধানটা জানাই দিতেছি। কেউ যদি রাগ করে কোরআনের সাথে রাগ করবে, কেউ রাগ করলে অন্য কিছুর সাথে রাগ করবে, নাকি এখান থেকে যারা বলে তাদের সাথে রাগ করবে? তাদের সাথে যে রাগ করে কেমন হয়ে গেল? কারণ আমাদেরকে তো এখানে বসানি হয়েছে কোরআনে কি আছে বলার জন্য, ঠিক কিনা বলেন? হাদিসে কি আছে বলার জন্য। এখন আমি এখানে বসে যদি কোরআনের কথাটা না বলি, হাদিসের কথাটা না বলি, কতগুলো কিচ্ছা কাহিনী, মিষ্টি খাওয়ার সুন্নত, শুধু সুন্নত মানে মিষ্টি খাওয়ার গল্পগুলো যদি বলি, কোরআনের কথাগুলো যদি না বলি, আমি কি আমার দায়িত্বটা পালন করলাম? তাহলে কি লাভ হলো আমাকে এখানে বসে? তো দেখেন, এই জন্য আমি যে কথাগুলো বলি, কথাগুলো যদি কোরআন থেকে বলি, আমি যে কথাগুলো বলি যদি সহিহ হাদিস থেকে বলি, তাহলে কি আমার উপর রাগ করার কোনো বিষয় আছে ভাই? না। বরং মনে মনে বলতে হবে, আমি যদি অপরাধের করে থাকি, অপরাধের জন্য ছেড়ে দিই, ঠিক কিনা বলেন? আর যদি অপরাধ না করে থাকি, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর একটা সাচ্চা একটা বান্দা, যে বান্দাকে আল্লাহ পুরস্কার স্বরূপ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি দুনিয়ায় থেকে কোরআনকে সত্য মেনে কোরআনের বিধানগুলো মানতে পারো, আমি আল্লাহ আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, বান্দা যদি দুনিয়ার মধ্যে থেকে কোরআনকে সত্য মেনে আমি আল্লাহর ইবাদতগুলো করতে পারো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য এত চমৎকার ভাবে বাগান সাজাইছি, যে জান্নাতের বাগান কোন চোখ দুনিয়ায় কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার সব দেখছো, কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য এত চমৎকার জান্নাত সাজাইছি, যে জান্নাত দুনিয়ার মধ্যে কোনো চোখ কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান এই জান্নাতের বর্ণনা কোনোদিন শুনে শেষ করতে পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, শুধু এতটুক না, কোনোদিন তোমরা কল্পনা করেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। অনেক কিছু আছে হয়তো আমরা দেখছি, না দেখলে আমরা শুনছি, না শুনলেও আমরা কিন্তু মনে মনে অনেক বড় বড় বিষয় কল্পনা করি, ঠিক কিনা বলেন? মানে মনে 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 করি যে আমার 100 তলা একটা বিল্ডিং হবে, স্বর্ণের একটা বাড়ি হবে, অনেক কিছু কল্পনা করতে পারি না? আমাদের এমন শক্তি আছে, কল্পনা তো করতে পারি অন্তত। কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা আমি আল্লাহ যে জান্নাত তোমাদের জন্য সাজাইছি, তোমরা কল্পনাও করতে পারবা না, এত সুন্দর। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন তো ভাই, ওই জান্নাত যদি পাইতে হয়,
আমাদেরকে আল্লাহর বিধানগুলো মানতে হবে কি হবে না বলেন ভাই? যে আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার জন্য বলছেন, মসজিদে আসছি নামাজ পড়তে, ওই আল্লাহ আমাদেরকে আবার জাকাত দেওয়ার কথা বলছে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ নামাজ পড়তে বলছেন সে আল্লাহ কি দিতে বলছেন? জাকাত দিতে বলছেন। অতএব আমরা যেমন নামাজ পড়তেছি, আল্লাহর বিধান মানতেছি, ঠিক জাকাত যদি দেই তাহলে কার বিধান মানা হবে? আল্লাহর বিধান। জাকাত যদি না দিই আল্লাহর বিধান মানা হবে না। এমন না যে আল্লাহর একটা বিধান মানলাম আর একটা বিধান মানলাম না, এর নাম মুসলমান না। যদি মানি আমাকে সবই মানতে হবে। যদি আমাকে জান্নাত পেতে হয় কি করতে হবে ভাই? সবই মানতে হবে। রমজান মাস আপনারা জানেন প্রতি বছরই এই মাস যখন ঘুরে আসে, অন্য অন্য সমস্ত আবাদতের সাথে গুরুত্বপূর্ণ একটা আবাদত থাকে দান সৎকার। কি ভাই? দান সৎকার। অতএব আমরা যেন জাকাতের যে টাকাটা দেই, ফেতরার যে টাকাটা দেই, দান সৎকার করলে যেমন সওয়াব হয়, জাকাত এবং ফেতরা গুলো আদায় করলে এর চেয়ে আরো অনেক বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা একটা কাজ করবেন, আমাদের যত সম্পদ আছে জাকাত দেওয়ার সবাই, যদি অনেকে এমন মনে করে কি আমার যে অবস্থা, যে টাকা পয়সা ঋণ, আমার মনে হয় জাকাত আসে না, মানে আমরা মনে মনে কই যে আমার মনে হয় জাকাত আসে না, শেষ জাকাত আর দেই না। এমন না করি ভাই। আপনি মনে মনে ভাবতেছেন আমার মনে হয় জাকাত আসবে না, আমার তো অনেক টাকা ঋণ, কিন্তু যদি এমন হয় যে মাসালায় কোনো এক দিক থেকে এমন হয়েছে যে আপনার জাকাত আসে, তখন আপনি কি করবেন? আপনি ভাবছেন জাকাত আসে না, এই জন্য আপনি জাকাত দিলেন না, কিন্তু শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার উপর জাকাত আসছে। তো জাকাত না দেওয়ার কারণে যে টাকাটা রয়ে গেছে, এই টাকাটা হয়তো আপনি খাইবেন, নয়তো আপনার স্ত্রী খাবে, নয়তো আপনার নাই খাই দিয়ে যাইলে আপনার সন্তানরা খাইবে। তাহলে আপনার সন্তানরা কিসের টাকা খাইছে ভাই? জাকাতের টাকা খাইছে। কেমন হয়ে গেল মানে বিষয়টা? অনেক মা বোনরা আছে কানের মধ্যে জিনিস পরিধান করে, স্বর্ণের জিনিস পরিধান করে, স্বর্ণের মালিক, তো মনে করে কি যে স্বর্ণের জিনিস পরিধান করতেছি, স্বর্ণের জিনিস পরিধান করতেছি, এগুলোর উপর কি আর জাকাত আসে? জাকাত দেন। তাহলে আপনি জাকাত না দেওয়ার কারণে মনে করছে জাকাত আসে না, এই জন্য জাকাত দেয় না। তাহলে প্রতি বছর বছর জাকাত না দেওয়ার কারণে কতগুলো গুনাহ আমাদের হচ্ছে। মা বোনরা যে স্বর্ণের জিনিসগুলো পরিধান করে, আপনাদেরকে ছোট্ট একটা মাসালা আজকে বলে দিই, এরপরের জুমায় আমরা জাকাত এবং ফিতরার মাসালাগুলো বিস্তারিত বলবো। মা বোনরা যে স্বর্ণ রূপা ইত্যাদি পরিধান করে তার উপর জাকাত আসে যদি জাকাতের যোগ্য হয়। যেমন আপনাদেরকে বলি, জাকাত এবং জাকাতের বিষয়টা হলো যখন 52.5 ভরি রূপা এবং 7.5 ভরি স্বর্ণ হয় তখন জাকাত আসে। তো আপনারা অনেকে এমন আছে যে আমাদের কাছে তো এত স্বর্ণ এত রূপা নাই, এই জন্য মানে আমরা যে ভুলটা বুঝি, কেন বুঝি আপনাদেরকে একটু বলি। মানে মনে করি কি 7.5 ভরি স্বর্ণ এ তো 15-16 লাখ টাকার কারবার, আর 52.5 ভরি রূপা অনেক টাকা না, তো এত কিছু তো আমাদের নাই, তো জাকাত কিভাবে আসবে? এটা তো একটা মাসালা। বাকি কোন মায়ের কাছে যদি, কোন মা বা বোনের কাছে যদি আপনার স্বর্ণ থাকে, রূপাও থাকে, কিছু নগদ টাকাও থাকে, তখন সবকিছু মিলে যদি এর মূল্য 80 থেকে 90 হাজার টাকা হয় তখন জাকাত ফরজ হয়েছে। এখন 7.5 ভরি 52.5 ভরি কখন? যদি কোনো কারো কাছে শুধু স্বর্ণ আছে আর কিচ্ছু নাই, রূপাও নাই, টাকাও নাই, কি আছে শুধু ভাই? শুধু স্বর্ণ, তখন 7.5 ভরি। আর টাকাও নাই, স্বর্ণও নাই, শুধু রূপা আছে, তাহলে 52.5 ভরি। আর যদি এমন হয় স্বর্ণ এবং রূপা দুইটা একসাথে আছে, তখন মূল্য যদি, তখন আর ভরি টরি কোনো কিছু না, তখন মূল্য চলে আসে। তখন মূল্য যদি 80 থেকে 90 হাজার টাকা হয় জাকাত ফরজ হয়ে যায়। ধরেন স্বর্ণ আছে 50 হাজার টাকার, রূপা আছে 20 হাজার টাকার, কত হইল? 70 হাজার। আর নগদ টাকা আছে 10 হাজার, কত হইল? 80 হাজার। তাহলে তারপর জাকাত চলে আসবে। 40 ভাগের 1 ভাগ, 40-এ 1,000, 80-তে কত হাজার? 2,000 টাকা জাকাত দিতে হয়। জাকাত যদি কেউ দেয় তার সওয়াব হিসাবে উলামায়ে কেরামগণ বলছেন, 1 নম্বরে তার ইসলাম শরিয়া পূর্ণ হয়, 2 নম্বরে তার মালের মধ্যে আল্লাহ বরকত দেন, 3 নম্বরে সমস্ত রোগ বালা মুসিবত আযাব গজব থেকে আল্লাহ বান্দাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। এজন্য জাকাতকে আমরা চাপ না মনে কইরা, আল্লাহর পক্ষ থেকে রহমত মনে কইরা, আমাদের যাদের উপর জাকাত আসছে আমরা সবাই হিসাব করে জাকাতগুলো দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার একটা কথা হলো, আপনারা এককভাবে কোন একজন আলিমের সাথে যোগাযোগ করেন, সবাই একজন আলিমের সাথে যোগাযোগ করেন যে আমার এই আছে এই নাই, আমি এই অবস্থায় আছি, এখন হুজুর আপনি বলেন আমার জাকাত আসে কিনা বা আমার ফিতরা দিতে হয় কিনা, জাকাত দিতে হলে কত দিতে হবে, ফিতরা দিতে হলে কত দিতে হবে। একজন আলিমের সাথে আমরা তো কথাগুলো বলে দিই সবার জন্য, তো সবার জন্য কথাগুলো বলতে গেলে বিস্তারিত বলা যায় না, মোটা দাগে কথাগুলো বলতে হয়। তো আপনারা বিস্তারিত জানতে হলে একজন আলিমের সাথে বসেন, বৈশা তার সাথে
শেয়ার করেন এবং শরিয়ার নিয়ম মেনে যাকাত দেন। ইনশাআল্লাহ মালের মধ্যে বরকত দিবে কে বলেন? বিপদ আপদ থেকে বাঁচাবে কে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন। যারা সুন্নাত